একটা চিল গাছ থেকে লাফ মেরে মুরগির সামনে থেকে বাচ্চা যেভাবে উঠায় নিয়ে যায়, মুরগিটা ধরে রাখতে পারে না, তেমনি ভাবে হাজার হাজার মানুষের সামনে থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমারে আমারে উঠায় নিবে। পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো শক্তি তোমারে আমারে ধরে রাখতে পারবে না। এই টাইম কখন, কোন দিন, কতদিন পরে কেউ কিন্তু বলতে পারে না। আমার আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা বলেন ঘোষণাকার আল্লাহ, সূরা বলেন না কার? সময় হয়ে গেলে 1 সেকেন্ড আগেও আপনার মৃত্যু হবে না, 1টা সেকেন্ড পরেও কি মৃত্যু হবে না। যথা সময়ে নির্দিষ্ট টাইমে আপনি যদি গর্তের ভিতরেও থাকেন, আপনি যদি পর্বতের ভিতরেও থাকেন, আপনি যদি 7 জমির নিচেও থাকেন, ওই অবস্থার মধ্যেই আপনাকে মালাকুল মউত আজরাইল গ্রেপ্তার করে দুনিয়া জমিন থেকে উঠায় নিয়ে যাবে। কেউ রাখতে পারবে না। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আলেম বলেন, উলামা বলেন, পীর বলেন, মুরিদ বলেন, রাষ্ট্রনায়ক বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সময় শেষ হয়ে গেলে মালাকুল মউত আজরাইল আপনি যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, ওই অবস্থার ভিতরেই আপনাকে গ্রেপ্তার করে অন্ধকার মাটির ঘরের যাত্রী বানিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব দিকে গুডস চলে, চলেনি? বাংলাদেশের সব সেক্টরে গুডস চলে, সব জায়গায় গুডস চলে। সাধারণ চেয়ারম্যান সাহেবের কার্যালয়, আপনার ইউনিয়ন, আপনার ঘরের পাশে চেয়ারম্যান সাহেবের কার্যালয়ের কথা বলি, আপনি যাইবেন একটা জন্ম নিবন্ধন করার লেগা, কয়টা চক্কর যে আপনার খাইতে হয়। আপনার বাড়ির পাশে চেয়ারম্যান সাহেবের বাড়ি, আপনার বাড়ির পাশে মেম্বার সাহেবের বাড়ি, আপনার বাড়ির পাশেই তো ভাই ইউনিয়ন পরিষদ, তারপরেও কয়েকটা দরজা ঘুরে একটা সাইন নিতে হয়। আপনি কি বুঝেন না? কিছু দিয়ে দেন তাইলে তো সাইন তাড়াতাড়ি হয়ে যাবে। কথা বলেন না, না মিথ্যা বলছি? সব সেক্টরে গুডস চলে, সব জায়গায়। আপনি অসুস্থ ডাক্তার দেখাইতে যাবেন, জেলা সিরিয়ালম্যান, আপনি কিন্তু 500 টাকা 1000 টাকা ফিস দিচ্ছেন ডাক্তারে। যিনি সিরিয়াল দিচ্ছে তারে যদি 100 টাকা ঘুরাই দেন, যদি 200 লোক থাকে, 200 লোকের আগে 100 টাকা পায় আপনার দেখাই দিব। চলেনি? চলেনি? সব জায়গায় ঘুষ। সব জায়গায় কি? আপনার সন্তান পরীক্ষা দিবে, ধরেন পরীক্ষা দিবে আপনার সন্তান স্কুলে, আপনারা কি রাগ করতেছেন? কষ্ট দিতেছে আপনার? সব জায়গায় ঘুষ চলে, কিন্তু এক জায়গায় ঘুষ চলে না। যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে, ওই দিন আর ঘুষ দিয়া ফেরানো যাবে যাবে না। আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো, জোরে এখন আমিন। বাবা বসো, বসো, কথা বলিও না। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আইসব যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, বলো হিসাব নিকাশ দিতে হবে হাসরে। ইমানদার মুসলমান যুবকরা, একটা
একটা দিন পার হয়ে গেল, একটা দিন হায়াত কিন্তু বাড়ে না রে বাবা, একটা দিন হায়াত কিন্তু কমে গেল। আজকে রাত্রটা চলে গেল রে বাবা, রাত্রটা কিন্তু বাড়বে না, রাত্র কিন্তু বাবা হায়াতটা কমে গেল। আমি আর তুমি ভাবি একদিন পার হইলে একটা দিন হায়াত আমার সামনে বাড়ে, একটা রাত পার হইলে রে বাবা একটা রাত্র হায়াত বাড়ে, এক মাস পার হইলে মনে হয় আমার বিবাহর বয়স হবে। না রে না 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 না, আল্লাহর জালালিয়তের কসম করে বলছি, আমি আর তুমি চিন্তা করি আমার কদম যাচ্ছে আশাগণ সদরের দিকে, আমার কদম যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে, আমার কদম বুঝে যাচ্ছে বিশ্ব রোডের দিকে। না রে না 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 না, তোমার কদমটা সামনের দিকে যত বাড়াচ্ছ তত তোমার হায়াত কমে যাচ্ছে, তত হায়াত কর্তন করা হচ্ছে। তোমার প্রত্যেকটা কদম ডাইকা ডাইকা টাইনা টাইনা অন্ধকার কবরের দিকে নেওয়া হচ্ছে। কেউ পৃথিবীতে থাকবে না, কেউ থাকবে না, আলমে দুনিয়ার জিন্দিগি চলে, আলমে দুনিয়ার জিন্দিগি চলে রে। কোন দিন না জানি শেষ হয়ে যায়, কখন না জানি শেষ হয়ে যায়। এই দুনিয়ার জিন্দিগি শুরু হয়েছে, হঠাৎ একদিন থেমে যাবে, হঠাৎ একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবী পাক হাদিসের ভাষায় বলে আখিরাতের জিন্দিগি সামনে আর একটা জিন্দিগি আছে রে, ওই জিন্দিগিটা হলো আলমে বরজখের জিন্দিগি। আলমে বরজখ মানে কি? কবরের জিন্দিগি রে বাবা। হে যুবক, দুনিয়ার জিন্দিগি শুরু আছে, হঠাৎ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আলমে বরজখের জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না রে বাবা। এই কবরের জন্য তুমি কি আয়োজন করেছ? এই কবরের জন্য তুমি কি আয়োজন করেছ? মৃত্যুর পরে রে বাবা ঈমান আমল ছাড়া তোমার কোনো উপায় নাই। এই জন্য আমার আল্লাহ আয়াতে কারিমার ভিতরে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। ইমানদার মুসলমান বাবা গো, ও খরিউলার বাবা, হে যুব সমাজ, বারবার তোমার অনুরোধ করতেছি শুধু মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করার জন্য। আমার আল্লাহ ডাক দেয়া কই, ঈমান যারা গ্রহণ করেছ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান যারা গ্রহণ করেছ, ঈমানের সাগরে যারা ডুব দিয়েছ রে, ঈমানের সাগরে ডাব দেওয়ার পরে বসে থাকলে চলবে না, নিজেকে নিজে অনেক বড় ভাবলে চলবে না। আমার আল্লাহ ডাক দেখায়, আমি আল্লাহর কাছে কারা সম্মানী, কোন মানুষটা দামি জাননি। আমি আর তুমি ভাবতেছি বড় দরবারে মরিদ হয়েছি, আমি অনেক বড় হয়ে গেলাম, বড় পীরের কাছে মরিদ হয়েছি, আমার সম্মান বুঝি বেড়ে গেছে, আমি একটা মসজিদ বানায় দিলাম, আমার সম্মান বুঝি বেড়ে গেছে, আমি এত এত দান খয়রাত করলাম, আমার সম্মান বুঝি বেড়ে গেছে, আমি বুঝি দামি মানুষ হয়ে গেছি রে। আল্লাহ ডাক দেখ না রে না, নিজেকে নিজে দামি ভাবলে চলবে না। আমি আল্লাহ কাদেরকে দামি বানাইলাম, আমি আল্লাহ কাদেরকে সম্মানী বানাইলাম জানো নি? ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, যারা ভালো কাজ করেছে, অন্যায়গুলো ছেড়ে দিয়েছে, ঈমানের পাশাপাশি যারা আমলের সাগরে জাপ দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে উলাইকা হুম খায়রুল বারিয়া দামি মানুষ বলে ঘোষণা দিয়েছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে যুবক, কয়দিন আর থাকবা, কত ঘন্টা তুমি থাকবা জানি না। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শুনেন, আমি আপনাকে শোনায়া যাই, আমি আপনাকে বোঝায়া যাই। জালেম বাদশা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহকে তুমি ভয় করো, আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদা করো,
আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না। জালেম ডাক দিয়ে কয়, তোমার মাওলা কে রে? তোমার মাওলারে আমি চিনি না, আমি তোমার মাওলাকে বুঝি না। বারবার আমার মালিকের সাথে কটূক্তি করে রে বাবা। আমার মালিককে গান মন্দ করে, যিনি খাওয়াচ্ছেন, যিনি হায়াতের মালিক, যিনি রিজিকের মালিক, যিনি আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন 24টা ঘন্টা। এই মুহূর্তে যদি কারো অক্সিজেন বন্ধ হয়ে যায়, অ্যাম্বুলেন্সের সহযোগিতা আপনাকে ঢাকা পাঠানো হবে। ঘন্টার পর ঘন্টা আপনাকে ভিতরে যদি অক্সিজেনটা ঢোকানো হয়, প্রতি ঘন্টা হিসাবে আপনার কাছ থেকে ডাক্তার বিল গণবে রে বাবা। কম পক্ষে 15,000 করে ঘন্টা বেশি অক্সিজেনের বিল আপনাকে দিতে হবে। যদি ভিআইপি একটা হাসপাতাল হয়, একটা ঘন্টা অক্সিজেন হাসপাতাল থেকে ভিতরে ঢুকাইলেন, 15,000 টাকা আপনি বিল দিলেন, 10,000 টাকা আপনি বিল দিলেন। 2 ঘন্টা অক্সিজেন নিলে বাবা 20,000 টাকা বিল উঠে গেল। 3 ঘন্টা অক্সিজেন নিলেন, 3 × 10 = 30,000 টাকা বিল দিয়ে আসলেন। কিন্তু রে বাবা, দিন রাত মিলে 24টা ঘন্টা পার হয়। 24টা ঘন্টা মালিক আপনাকে অক্সিজেন দিচ্ছে রে যুবক। 24টা ঘন্টা আমার মালিক অক্সিজেন দিতেছে, তোমার কাছে বিল চাইলো না, তোমার কাছে বিলের জন্য পত্র পাঠাইলো না, কাগজ পাঠাইলো না। এ যুবক, আমার মালিক যদি এই মুহূর্তে অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই রে অক্সিজেনটা দিয়ে আমাকে বাঁচায় রাখবে। পৃথিবীর কোনো মানুষ নাই রে আমাকে আটকায় রাখবে। মাওলা ডাক ডাকা, এই বান্দা, ডাক্তার অক্সিজেন দিল, বিল দিলে রে, ঘন্টায় 10,000 টাকা করে বিল তুমি পরিশোধ করলা। 5 ঘন্টা অক্সিজেন দেওয়ার কারণে 50,000 টাকা তুমি বিল দিয়ে চলে আসলা। আমি আল্লাহ তোমার কাছে টাকা চাই না রে, অর্থ চাই না রে। তুমি অক্সিজেন গ্রহণ করে করে আমি মাওলার নামে জিকির তুমি যদি করতা, অক্সিজেন গ্রহণ করে করে মাথাটা ঠেকাইয়া কুদরতি কদম মুবারকের উপরে পইরা তুমি যদি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতারে, একবার বলার কারণে আমি মনিবের দরবারে অক্সিজেনের বিলের হক আদায় হয়ে যেত। যুবক বন্ধু, ফজর থেকে জোহর পর্যন্ত মালিক অক্সিজেন দিলাম। জোহরের নামাজ তুমি আদায় করলা, ফজর থেকে জোহর পর্যন্ত অক্সিজেনের বিল আদায় হয়ে যাবে। আবার জোহর থেকে আসর পর্যন্ত মালিক তোমার অক্সিজেন দিল রে বাবা। বিল নিতে আসে নাই, কাগজ বানিয়ে পাঠাই নাই, আমার মালিক অপেক্ষা করে রে। আসরের আজান শুরু হয়েছে, দেখি আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা লাগাই কিনা। জোহর থেকে আসর পর্যন্ত মালিক অক্সিজেন দিল। জোহরের টাইমে যখন তুমি সেজদা দিতে শুরু করো, আবার আসরের টাইমে যখন সেজদা দিতে শুরু করো রে, সেজদা দিয়া আমার মালিক তোমার অক্সিজেন দিল, অক্সিজেনের হক আদায় হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ কইলা, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, অক্সিজেন আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। নিয়ামত যখন তুমি বুক করবা, আমি আল্লাহর নামটা তোমরা স্মরণ করবা, আমি নিয়ামতের দরজা বুলন্দ করে দিব রে। নিয়ামত পাইয়া আমি আল্লাহর জিকির থেকে মাহরুম হয়ে গেলাম। শুধু আমি আল্লাহর নিয়ামতগুলি উপভোগ করলাম, আমি আল্লাহর জিকির হলো না, আমি আল্লাহর স্মরণ হলো না, আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা দিল না, আমি আল্লাহর নামে তাসবিহ পাঠ করলা না। জানিয়া রাখো বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় ভয়ানক। এই জন্য যুবক রে, শুধু খাও দাও ফুর্তি করবা, এই জন্য মালিক তোমার পাঠাই না। চিন্তা করলা না, সময় তো চলে যাচ্ছে,
এই সময়টা তো আর ফিরে পাওয়া যাবে না। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাদশাকে যখন বলা হলো মালিকের তাসবিহ পাঠ করো, মালিকের জিকির করো, ডাক ডাক কই না রে না, তাসবিহ পাঠের কোনো প্রয়োজন নাই, জিকিরের কোনো দরকার নাই। আমি আসি একা আসি, আমি চলে যাব, আমার কোনো জবাবদিহিতা নাই, আমার কোনো হিসাব নাই। বারংবার আমার প্রভুর সাথে গাদ্দারি করতেছি, আমার মালিক মাওলার সাথে অন্য মানুষকে যুক্ত লাগাইয়া দিচ্ছে। এই করিওয়ালার বাবা, নামাজ তুমি পড়তে পারো না, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। একটা কথা তোমাকে বইলা দেয়া যায়, যে কপালটা দিয়া আল্লাহকে না দেখি মালিকের কুদরতি কদম মুবারকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে তুমি সিজদা করো রে, সুবহান রাব্বিয়াল আলা বলো রে, এই কপালটা ঠেকাইয়া কোন সৃষ্টির কদমে সিজদা দিবা না। আল্লাহকে ছাড়া কাউকে যদি তুমি সিজদা মারো শিরিক হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। আমার আল্লাহ সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দিবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর সাথে কাউকে যদি যুক্ত করা হয়, আল্লাহর সাথে কাউকে যদি শরীক করা হয়, এই কপালটা ঠেকাইয়া আল্লাহ ব্যতীত কাউকে যদি সিজদা করা হয় শিরিক হয়ে যাবে। আল্লাহ এই অপরাধ ক্ষমা করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? হেই করিওয়ালার বাবা, মাইকের আমার যত দূর পর্যন্ত যায়, কোন জায়গায় যাইয়া মাথা ঠেকায়া সিজদা দিবেন না। হ্যাঁ, ওলি আল্লাহর দরবারগুলো জিয়ারত করার জায়গা, সাবধান আপনার কারণে যেন সুন্নি জামাত কলঙ্ক না হয়। এই মিয়া, জুসের ঠেলায় হুশ হারাইলেন না, হুশ ঠিক লাইকেন। আপনি বেহুশ হওয়ার কারণে আজকে সুন্নি জামাত প্রশ্নবিদ্ধ। কথা বলেন না? হ্যাঁ যেরকম ঠিক কিনা? আপনি হুশ হারিয়ে ফেলছেন। মাজার জিয়ারতের জায়গা, সেজদার জায়গা হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? জিয়ারত করবেন আল্লাহর ওলিদের দরবার, আর সেজদা করবেন যায় মসজিদের ভিতরে আমার মালিকের উদ্দেশ্যে। কথা বলেন। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? সেজদা কাকে দিবেন? এজরে বলেন কাকে? একমাত্র যদি মাথা ঝুঁকাইতে হয়, সেজদা করতে হয়, আল্লাহকে করবেন। উসজুদু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমরা অনেক মানুষ জোশের ঠেলায় হুশ হারায় ফেলি। হুশ ঠিক থাকতে হবে। হুশের ঠেলায় জোশ নষ্ট করবেন না। সম্মানিত হাজিরিন, লোকটা বারবার আমার মালিকের নামে, মালিকের সাথে মানুষকে যুক্ত করে দিচ্ছে। কেমনে যুক্ত করবেন? আমার মালিক তো বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? সম্মানিত হাজির, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? মাওলা কয়, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো মুখপক্ষী না, আমি কারো কাছ থেকে জন্ম হয় নাই, আর আমিও কাউকে জন্ম দিই না। পৃথিবীতে আব্বাজে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সম্মানী মানুষ আসবে, একটু আওয়াজ দিয়ে বলেন না সৃষ্টি করলেন কে? আব্বাজে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সম্মানী মানুষ পাঠাবি, কিন্তু আমার নবীর বেলাটা অন্যরকম। পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষের দামি কথাগুলো যদি একদিকে রেখে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত প্রশংসা যদি একদিকে রেখে দেওয়া হয়, আমার আল্লাহ বলে আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত সৃষ্টির রব হিসাবে আমি আল্লাহ, আর সমস্ত সৃষ্টির রহমত হিসাবে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমার বন্ধুকে বানিয়েছি। সৃষ্টি জগতের ভিতরে সকলের চাইতে শ্রেষ্ঠ মর্যাদাওয়ালা আমার হাবিবুল্লাহর আমার সাথে কোনো যুক্তি চলে না, আল্লাহর সাথে যেমন কোনো মেসাল চলে না, আল্লাহর সাথে যেমন কোনো তুলনা দেওয়া যাবে না, আল্লাহর সাথে যেমন শরীক করা যাবে না, আমার নবীর সাথে কাউকে মেসাল দেওয়া যাবে না, আমার নবীর সাথে কাউকে যুক্তি করা যাবে না, আমার নবীর সাথে কাউকে তুলনা করা যাবে না। আমার নবীর সম্মান ইজ্জত মর্যাদার সাথে কারো মর্যাদার মিল করা যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন পাবলিক ঠিক না বেঠে?
কেউ যদি বলে আম গাছ থেকে আম হয় মানা যাবে না, কেউ যদি বলে ডাব গাছ থেকে ডাব হয় মেনে নিবেন, তাল গাছ থেকে তাল হয় মেনে নিবেন, এই তেঁতুল গাছ থেকে তেঁতুল হয় মানতে পারি। কেউ যদি বলে রে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, মোহাম্মদের পিতা আব্দুল্লাহ, আমরা যেমন মানুষ মোহাম্মদ তেমন মানুষ, সকল যুক্তি মানতে পারি, কিন্তু নবীর শানে এই যুক্তি মানা যাবে, মানা যাবে যাবে যাবে। আল্লাহর সাথে যেমন কাউকে শরীক করা যায় না, আমার নবী পাকের সাথে কাউকে শরীক করা যাবে না, কাউকে যুক্ত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর সাথে যুক্ত করলে যেমন আপনার ঈমান চলে যাবে, তেমনি আমার নবীর সাথে কাউকে যদি তুলনা দেন যে আম গাছ থেকে আম হয়েছে, ডাব গাছ থেকে ডাব হয়েছে, জাম গাছ থেকে জাম হয়েছে, গরুর গোড় থেকে গরু হয়, ছাগলের গোড় থেকে ছাগল হয়, মানুষের গোড় থেকে মানুষ হয়েছে, এমন যদি যুক্তি দেন, বুঝতে হবে আপনার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, আসকান আছে, জুব্বা আছে, সব ঠিক আছে, হুব্বে রাসূল অন্তরে না থাকার কারণে আপনার জবান দিয়া এই কথা বাহির হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? তাফসিরুল কোরআন মাহফিল আপনাদের অঞ্চলে হয়, আপনি বলে দিবেন হুজুর আপনি ওই আয়াত তাফসির করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সাধারণ মানুষগুলো, কুরিওয়ালা, রিস্কার ড্রাইভার, এই অটোর ড্রাইভার, শিক্ষিত অশিক্ষিত সবাই আমার নবীর শান বুঝতে পারবে। আপনি বলে দিবেন হুজুর ওই আয়াতটা তাফসির করেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পাবলিকগুলো আমার নবীর শান বুঝতে পারবে। আপনি বলে দিবেন হুজুর ওই আয়াতটা তাফসির করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তাহলে সাধারণ মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, বাংলা পড়নেওয়ালা, শিক্ষিত অশিক্ষিত মানুষগুলো আমার নবীর প্রশংসা বুঝতে পারবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনারা কি রাগ করতেছেন? নবীর সাথে কাউকে যুক্তি করা যাবে? নবীর সাথে কারো মেসাল চলবে? নবীর সাথে কোনো মেসাল চলে, কোনো যুক্তি চলে? এগুলি শুনবেনও না, এগুলি শোনানোর জন্য আয়োজনও করার দরকার নেই। একটু বাড়িতে যাইয়া চিন্তা করে দেখবেন ভাই কেমনি আপনি যুক্তি লাগাইতেছে, আপনি শুনতেছেন। এই যে আমি ঘেমে যাচ্ছি, আগামীকালে জুব্বা যদি পরিবর্তন না হয় আমার জুব্বা থেকে দুর্গন্ধ আসবে। আর আমার নবীজি যদি ঘেমে যেত, আমার নবীর শরীর মুবারক থেকে মেশক আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হতো। কিয়ামত পর্যন্ত আপনার হায়াত আমার দিকে তাকায় থাকলে, যদি আমার চারিত্রিক চরিত্র ভালো হয়, আপনার আমলনামা থেকে গুনাহে সগীরাগুলি জ্বরতে থাকবে। আর আমার নূর নবীর চেহারা মুবারক যদি মহাব্বতে এক নজর দেখেন, জিন্দিগির ভিতরে আপনার লাইফে ধরেন 70 বছরের ভিতরে কোনো একদিন যদি আমার নবীর চেহারা মুবারক আপনার দুইটা চোখের সামনে ভেসে ওঠে, আল্লাহ তাআলা আপনার জন্য 7টা জাহান্নামের দরজা হারাম করে দিয়ে 8টা জান্নাতের দরজা ওয়াজিব করে দিবেন। এমনকি আপনি ছিলেন বান্দা, নবীর দিদার পাওয়ার কারণে আপনি হয়ে যাবেন আল্লাহর বন্ধু। তাহলে নবীর সাথে কোনো তুলনা চলে? নবীর সাথে কোনো মেসাল চলে? পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আছে যে তারে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে? আছে কেউ? কেউ নেই। একমাত্র রহমাতাল্লিল আলামিন, যাকে দেখলে জিন্দিগির গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন, যাকে দেখলে জাহান্নামের দরজা হারাম হয়, 8টা জান্নাতের দরজা ওয়াজিব হয়। এই নবীর নামেই কিন্তু, এই নবীর মহাব্বতেই আপনারা খড়িওয়ালাবাসী মাস্টার বাড়ির যুবক ছেলেরা সুন্নি সম্মেলন সাজিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা সমাজের ভিতর অনেক আব্বুজিরা আছি, অনেক বাবাজিরা আছি, অনেক বন্ধুরা আছি। সুন্নি সম্মেলন শুনলে কয়তাছে রে বেদাতির দলাইতাছে। এগুলি বলেন না বাবা, এগুলি বলেন না। কেন ডিভাইড করেন? আপনি নীরবে নির্জনে আপনার বড় হুজুরকে জিজ্ঞাসা করবেন যে কোন দল সহি দল, তখন আপনার হুজুর বলতে বাধ্য হবে যে সহি দল হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ। 73 ফেকরার ভিতরে যদি সুন্নি জামাত সঠিক জামাত হয়, তাহলে ফুস্টারে সুন্নি শব্দ লিখলে অসুবিধা কোথায়? কথা বলেন, অসুবিধা আছে? আজকে দেখেন আমাদের ভিতরে অসুবিধা চলে আসে, আমরা ফুস্টারে দিন ইসলাম শব্দটা মানি, মানতে হবে 100 বার। দিন ইসলাম শব্দটা থাকে, নারে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, আছে না নাই?
প্রতিটা পোস্টারে লেখা থাকে। ভাই এখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই শব্দটা মুছে দেওয়ার জন্য অনেক মানুষ পিছনে লেগে আছে, কথা বলেন না? ইসলাম তো পেলাম আমার নবীর উসিলায়, কোরআন তো পেলাম আমার নবীর উসিলায়, কথা বলেন ঠিক কিনা? যেখানে আজানের মধ্যে নবীর নাম আছে, একামতে নবীর নাম আছে, নামাজের ভিতরে নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়তে হয়, আর সে আজিমে নবীর নাম মুবারক আছে, এমনকি কাবার দরজার পাশে নবীর নাম মুবারক আছে। তাহলে ফুস্টারে নবীর নাম মুবারক থাকলে আপনার অসুবিধা কোথায়? আপনার সমস্যা থাকবে কেন? এইগুলি নিয়ে সমাজের ভিতরে দ্বন্দ্ব হয়, আছে না নাই? এই দ্বন্দ্বগুলি অন্তর থেকে মুছে ফেলেন অন্তর থেকে। নবীওয়ালা হয়ে যান, নবীর মহব্বত কলিজায় ফিট করেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ কি করলেন? এ যুবক ভাই, আল্লাহ যাকে হেদায়েত দান করে পৃথিবীর কোনো মানুষ তাকে গুমরাহি করতে পারে না, আর আল্লাহ যাকে হেদায়েত দেন না পৃথিবীর কোনো ওলি গাউস কুতুব তাকে হেদায়েত দিতে পারে না। ইমানদার মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বর হুদ নবীর সাথে যেই মাত্র বাদশাহ বেয়াদবি করলো রে বাবা, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। 3 দিন পরে তার মহলের ভিতরে ঘুমাইল রে বাবা, ঘুমাইতে দেরি হলো। রাত্র যখন গভীর হয়ে গেল, সমস্ত মানুষগুলি দরজা বন্ধ করে ঘুমায়। হে যুবক ভাই, পাকালিগুলো ঘুমায়, গাছের সমস্ত পাতাগুলি ঘুমাইতেছি, একটা পাতা আর একটা পাতার সাথে লাগে না, একটা গাছের ডাল আর একটা গাছের ডালের সাথে আর আঘাতপ্রাপ্ত হয় না, সবাই ঘুমিয়ে গেছি। সৃষ্টির ভিতরে যা কিছু আছে রে বাবা, সবাই ঘুমায় গেছে, মানুষগুলা দরজা বন্ধ করে ঘুমাইতেছে। বাদশা হঠাৎ করে গভীর রজনীতে স্বপ্ন দেখে রে বাবা, তার মহলের ভিতরে উনি যেই বিল্ডিং এর ভিতরে ঘুমায়, যেই রুমটার ভিতরে উনি শুয়ে আছেন, যে রুমের ভিতরে উনি ঘুমিয়ে আছেন, পিছন দিক দিয়া জানালা ভেঙ্গে বিশাল বড় একটা বিষাক্ত সাপ তার ঘরের দিকে আসতেছে। বাদশা মনে মনে চিন্তা করলেন, এই সাপ যদি আমার উপরে আক্রমণ করে রে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। দ্বিতীয়বার স্বপ্নে দেখে রে বাবা, তাকে গ্রাস করার জন্য গহীন জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল একটা বাঘ, যুবক ভাই জিব্বাটা বাহির করে, জিব্বা থেকে লালাগুলো টপ টপ করে জমিনটার উপরে জড়তেছে। বাদশা মনে মনে চিন্তা করলেন, বিষাক্ত সাপ আমি দেখলাম, বাঘ আমি দেখলাম, দুইটার একটা যেই কোনো একটা আমার ঘরের ভিতরে ঢুকলে আমি তো আর থাকবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। কারণ দুটোটাই বিষাক্ত। সাপ যদি আমাকে সবল করে আমার সমস্ত শরীরটা বিষাক্ত হয়ে যাবে, বাঘ যদি আমাকে ধরতে পারে আমার কলিজাটা ছিঁড়ে খেয়ে ফেলবে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এখন কি করব রে? ঘুমের ভিতরে স্বপ্নে এই পরিকল্পনা করতেছি। এ যুবক ভাই, হায়াতের মালিক মানুষ না রে, হায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক পৃথিবীর কোনো মৌলবী না রে, হায়াতের মালিক পৃথিবীর কোনো বক্তা না রে, কোনো পিসাব না রে, একমাত্র বাবা হায়াত এবং মৌতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করলেন, মাওয়া সৃষ্টি করলেন, বান্দার তুফা স্বরূপ দিলেন, মাঝখানে পরীক্ষা করার জন্য আহসানু আমালা। বাদশা চিন্তা করে, আমি এখন কি করব রে? তারা যদি আমারে কামড়ায়, আমাকে গ্রাস করে রে,
আমার সামনে যদি দাঁড়ায় যায়, বাঁচানেওয়ালা কেউ নাই, তরানেওয়ালা কেউ নাই, আমি তো বিপদের সম্মুখীন হয়ে যাব। আর এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ অতি জিন্দিগির ভিতরে, আমার আমলনামার ভিতরে গুনাহ ছাড়া কোনো নেক নাই। জিন্দিগি ভর আমি অন্যায় করেছি, জিন্দিগি ভর আমি অপরাধ করেছি। এখন যদি বাঘ আমাকে গিলে ফেলে রে, সাপ আমাকে কামড়ায় ফেলে, নিশ্চিত আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। কি করলেন? ঘুম থেকে উঠলাম, দরজাটা খুলে ফেললো। দরজাটা খুলিয়া জঙ্গলের দিকে দৌড়াইতে শুরু করলো। মনে বড় ইচ্ছা রে, দৌড় দিলে বাঘ আমাকে ধরতে পারবে না, সাপ আমাকে কামড়াইতে পারবে না। দৌড়াইতেছি দৌড়াইতেছি, ঘুমের ভিতরে স্বপ্ন যুগে দৌড়াচ্ছি। এত ক্লান্ত হয়ে গেল, বারবার পিছনে খেয়াল করে পিছনের দিকে তাকায় দেখে রে বাবা, বাদশা দৌড়ায়, পিছনে পিছনে বাঘটা হা করে দৌড়ায়। তার জিব্বা থেকে লালাগুলো জমিনটার উপরে টপ 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 করে ঝরছে পড়তেছি। এ যুবক ভাই রে, নিজের জীবনকে ইবাদত করার জন্যে, নিজের জানটাকে বাঁচানোর জন্য কি করলেন? ডান দিকে গেলেন না, বাম দিকে গেলেন না, সামনে দৌড়াইতে শুরু করলেন। কাছাকাছি যাইয়া শক্তিশালী একটা গাছের ডালের উপরে উনি বসে পড়লেন। চিন্তা করতে লাগলেন, গাছের ডালে বসলে রে বাঘ আমাকে ধরতে পারবে না, বাঘ আমাকে গ্রাস করতে পারবে না, বাঘ আমাকে খাইতে পারবে না। গাছের ডালের উপরে গিয়ে বসে বললেন, হে যুবক ভাই, সমস্ত শরীরটা ঘেমে গেল, সমস্ত শরীরটা তার ঘেমে গেছে বই রে বাবা। এমন ভয় তার অন্তর ভিতরে ঢুকছে, সমস্ত শরীরটা বৃষ্টির পানি যেভাবে পড়ে, ঘামগুলো শরীর থেকে টপ 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 করে নিচের দিকে ঝরতেছি। আর মনে মনে চিন্তা করতেছে, এইভাবে আমি কতক্ষণ বসে থাকবো? আমার তো ক্ষুধা লাগবে, পানির তৃষ্ণা লাগবে, ক্ষুধা লাগলে তো গাছ থেকে নামতে হবে, আর গাছ থেকে জমিনটার উপরে কদম দিতে দেরি হবে, বাঘ আমাকে গ্রাস করতে দেরি হবে না রে। বাদশা হঠাৎ করে দেখতে পাইলেন নিজের জীবনকে বাঘের থাবা থেকে হেফাজতের জন্য শক্তিশালী যে গাছটার উপরে উনি বসা ছিলেন, গাছের চূড়ায় একটা মৌচাক দেখা যায়, মধু দিয়া পরিপূর্ণ হয়ে আছে। মৌমাছিগুলো বুনবুন বুনবুন করে বিভিন্ন জায়গা থেকে মধু আহরণ করিয়া মৌচাকের ভিতরে একত্রিত করতেছি। বাদশা মৌচাকের দিকে তাকাইয়া চিন্তা করলেন, মৌমাছিগুলো যদি রাগান্বিত হয়ে যায়, আমাকে কামড়াতে শুরু করবে, আমি তো আর থাকতে পারবো না, নিচে ঢলে যাব। নিচে ঢলে গেলে রে বাঘ আমাকে গ্রাস করে ফেলবি। এ খড়িওয়ালার যুবক, সময় কিন্তু চলে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এর জন্য চিন্তা করবা, একটা ঘন্টা কতটুকু নেক আমল করেছ, একটা ঘন্টার ভিতরে কি পরিমাণ বদ আমল করেছ, চিন্তা কইরা হিসাব মিলাইয়া তুমি সামনের দিকে কদম বাড়াইবা। বাঘ তাকায় দেখে, এ যুবক, লোকটা গাছের চূড়ায় বসারে, টপ টপ করে গামগুলো বেয়ে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো জমিনটার উপরে ঝরতেছি। হঠাৎ করে ঘুমের ভিতরে বাদশা তাকায় দেখলেন যে গাছের উপরে বাদশা বসে আছে। বাবা, এই গাছের শিকড়গুলো কালো বরণের মোটা একটা ইঁদুর আসিয়া তার সামনের ধারালো দাঁতগুলো দিয়ে গাছের গোড়াগুলো টুকটুক টুকটুক করে কাটতে শুরু করেছে। বাদশার অন্তরে আরো ভয় বেশি হয়ে গেল, ভয় চলে আসলো। এইভাবে যদি গাছের গোড়া ইঁদুর কাটতে শুরু করে, 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বেশি কাটা হয়ে যাবে। ইঁদুর সময় পাইয়া কাটবে, গাছের গোড়া তো হালকা হয়ে যাবে রে। গাছের গোড়া হালকা হয়ে গেলে আমি তো জমিনটার উপরে ঢলে যাব।
ডলে গেলেই তো বাঘ আমাকে গ্রাস করে ফেলবে। কি করবে এখন? কোন দিকে যাব? কোন দিকে গেলে আমার জীবনটা বাঁচানো যাবে রে বাবা? উপায় নাই, উপায় নাই। সময় হয়ে গেলে দুনিয়ার জমিন ছেড়ে আলমে বরজকে তোমাকে যেতে হবে। দুনিয়ার ঘর বাড়ি আত্মীয় স্বজন যা কিছু আছে সব আগের মতো থাকবে রে বাবা। শুধু একা 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 তুমি 3 টুকরা কাপড় নিয়া, 3 টুকরা সাদা কাপড় নিয়া অন্ধকার মাটির ঘরের ভিতরে তুমি একা একা থাকবা। কেউ নাই, কেউ নাই। দিনের বেলা মৃত্যুবরণ করলো তোমাকে মাটির ঘরের ভিতরে রেখে দিবে। রাত্র গভীরে মৃত্যুবরণ করলেও তোমারে আমারে মাটির ঘরের ভিতরে রেখে দিবি। চিন্তা করিও না, টেনশন করিও না রে বাবা। ইমানদার মুসলমান বাবা, বাদশাটাকে দেখি কালো বরণের বিষাক্ত ইঁদুরটা কাটতে 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 বাবা অনেক ক্লান্ত হইয়া চলে গেলেন তার গন্তব্যস্থানে। আবার বিশাল বড় একটা সাদা ইঁদুর গাছের শিকড় কাটার জন্য দূর থেকে হা করে গাছের গোড়ায় চলে আসলো রে আব্বা। গাছের গোড়ায় উপস্থিত হইয়া সামনের 2টা বড় বড় শক্তিশালী দাঁত লাগাইয়া শিকড়গুলো কাটতে শুরু করেছে। একবার কালা ইঁদুর চলে যায় ক্লান্ত হইয়া, সাদা ইঁদুরটা চলে আসে। সাদা ইঁদুর ক্লান্ত হয়ে চলে যায়, আবার কালা ইঁদুর চলে আসে, আবার কালা ইঁদুর চলে যায়, সাদা ইঁদুরটা চলে আসে। হঠাৎ কইরা বর্ষা চিন্তায় পড়ে গেল, কি করবো রে? এইভাবে যদি কাটে রে, হঠাৎ করে একদিন গাছের গোড়া কাটা শেষ হয়ে যাবে, আমি তো জমিনটার উপরে ডলে যাব, আজরাইল আমারে ধরে ফেলবে। যুবক ভাই, বাঘ মানে আমার জন্য আজরাইল, বাঘ আমাকে খেয়ে ফেলবে। এইটাই মেনে বাবা বাদশা নিচের দিকে খেল করলেন। তাকায় দেখে গাছের গোড়া থেকে কয়েক গজ দূরে একটা ছোট্ট গর্ত দেখা যায়। গর্তের ভিতর থেকে আগুন দাও 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 করে উপরের দিকে উঠতেছে রে বাবা। গর্তের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু দেখা যায়, গর্তের ভিতরে বিষাক্ত পোকামাকড় দেখা যায়। আগুন দাও দাও করে জ্বলি রে। বাদশারও ভয় পায় গেল। আমি দেখলাম একটা কালা ইঁদুর কাটতেছি আর একটা সাদা ইঁদুর কাটতেছি, পাশাপাশি একটা বাঘ বসে আছি, আবার গাছের চূড়ায় মৌচাক দেখতেছি। আমারে আমার আল্লাহ কি খেলা খেলাইতেছি, আমার আল্লাহ মানে কোন পরীক্ষার ভিতরে ফালাইল রে। আল্লাহ যাকে হেদায়েত দান করে পৃথিবীর কোনো মানুষ তাকে গুমরাহি করতে পারে না। একটু শুই না দাও যুবক ভাই। বাদশা এবার চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, কি করব কি করব। হঠাৎ করে তাকা দেখে মৌমাছিগুলো মধুর চাকে বসতে যাই। আরে বাবা, একটা পাখি রে বাবা, একটা পাখি মৌমাছির চাকের সাথে সাথে দিয়া পাকাটা নাড়াইয়া দিয়ে যখন চলে যাচ্ছি, সমস্ত মৌমাছিগুলো এই চাক থেকে আলাদা হইয়া টপ 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 করে মধুগোলা জমিনের নিচে পড়তে, জমিনের দিকে নামতেছে। বাদশা কি করলেন? এত বিপদের ভিতরে থাকিও মধু খাওয়া থেকে উনি বিরত হইতে পারলেন না, খাবারের লোভ উনি সামলাইতে পারলেন না। জিহ্বাটা এইভাবে হা করে দিয়ে রাখছে, যেই মাত্র 1 ফোঁটা মধু তারা জিহ্বাতে পড়ল রে বাবা। জিহ্বাতে পড়তে দেরি হয়েছে, সাথে সাথে বাদশা ঘুম থেকে উঠে পড়ল, ঘুম তার চোখ থেকে চলে গেল। হঠাৎ করে তাকায় দেখে উনি তো অন্য কোথাও না, বিছানার উপরে ঘুমিয়ে আছে। বড় একটা টেনশনে পড়ে গেলেন। আমি কি দেখলাম? একটা বাঘ আমার পিছু পিছু দৌড়ায়। আমি বাঘ থেকে হেফাজত করার উদ্দেশ্যে গাছের উপরে উঠলাম। গাছের গোড়াটা সাদা ইঁদুরে কাটে, কালা ইঁদুরে কাটে রে। একটা লম্বা মাটির ঘর আমি দেখলাম, আগুন জ্বলতেছে রে। আবার গাছের চূড়া থেকে মধুগুলি টপ টপ করে নিচের দিকে নামতেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কে দেবে রে? আমি কোথায় গেলে স্বপ্নের ব্যাখ্যা পাবো রে? কার কাছে গেলে রে স্বপ্নের ব্যাখ্যা সত্য করে বলতে পারবি, সঠিক করে আমাকে শোনাইতে পারবি? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সকালবেলা বর্ষা মহলের ভিতরে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলে,
আমি গত রাত্রে এই স্বপ্ন দেখেছি। স্বপ্নের ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত আমি বাদশারে না শোনাইতে পারবারি ততক্ষণ পর্যন্ত দুনিয়ার বাদশাহের আমি করব না। কেউ আর বলতে পারে না স্বপ্নের তাবির কি, ব্যাখ্যা কি। ফাঁকি দিয়ে একটা মাসালা বলে দেয়। গভীর রজনীতে আপনি যদি স্বপ্ন যুগে কোনো কিছু দেখেন, যার তার সাথে স্বপ্নের ব্যাখ্যা, যার তার সাথে স্বপ্নের কথা আপনি প্রকাশ করবেন না। যে কোনো একজন বিজ্ঞ আলেমের কাছে স্বপ্নের তাবির জানার জন্য চলে যাবেন। একজন ভালো আল্লাহওয়ালার কাছে স্বপ্নটা প্রকাশ করবেন। দেখবেন স্বপ্নের তাবির ভালো একজন আলেম সুন্দর করে বলে দিবে। যার তার কাছে স্বপ্নটা প্রকাশ করিয়েন না, যার তার কাছে স্বপ্ন প্রকাশ করিয়েন না। স্বপ্নটা আবার 3 প্রকার হয়ে থাকে, বলার মতো এখন সুযোগ নাই। আমি আমার বাকি কথাগুলো শেষ করতে হবে। 3টা আইটেমের স্বপ্ন হইরে মানুষ ঘুমায় গেলে 3 পদ্ধতিতে স্বপ্ন দেখে মানুষ। যেই কোনো স্বপ্ন দেখেন, স্বপ্নের তাবির জানার জন্যে, স্বপ্নের বিশ্লেষণ জানার জন্যে হয়তোবা মুফতি সাহেব অথবা বিজ্ঞ কোনো আলেম, ভালো কোনো খতিব সাহেব, তার কাছে আপনি চলে যাবেন। স্বপ্নের ব্যাখ্যা সুন্দর করে বলে দিবি রে, স্বপ্নের তাবির সুন্দর করে শোনায়া দিবি। বাদশা হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই, গত রাত্রে আমি এই স্বপ্ন দেখলাম। আমি তো এশার সালাত পড়ি নাই, ফজরের জামাত পড়ি নাই, জোহরা পড়ি নাই, আসরা পড়ি নাই। শুধু আমি এতটুকু জানি, আজ থেকে 3 দিন পূর্বে রে আল্লাহর পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি বেয়াদবি করেছি। শুধু এতটুকু জানি। সমস্ত মানুষগুলো সামনে দাঁড়ানো, কেউ স্বপ্নের তাবির বলতে পারে না। বাদশা হুজুর শত শত মানুষের সামনে দাঁড়ায়া কাঁদতে শুরু করছে। স্বপ্নের তাবির তুমি যদি না বলতে পারো কেউ, আমি আর গদিতে বসবো না, সিংহাসনে বসবো না। একজন পাগলা ফকির দাঁড়ায় গেল, ডাক দে বলো, হুজুর আমি আপনার স্বপ্নের তাবির বলে দিতে পারি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা যদি শোনেন দুনিয়ার বাদশাহী করার জন্য আপনার মনে আর আগ্রহ জাগবে না, দুনিয়ার ঘর বাড়ি ছেড়ে দিতে হবে। পাগলা ডাক দে কই, হুজুর আল্লাহর পয়গম্বরের সাথে গুস্তাকি করেছেন, আল্লাহর পয়গম্বরের সাথে নাম্বার 1 বেয়াদবি করেছেন। বেয়াদবি করার কারণে আপনাকে আমার আল্লাহ উঠায় নেবে, এই সতর্কবাণী ঘুমের ভিতরে আমার আল্লাহ আপনাকে জানাইয়া দিছি। আল্লাহর পয়গম্বরের সাথে আপনি বেয়াদবি করেছেন, আল্লাহর বন্ধুর সাথে আপনি বেয়াদবি করেছেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত পয়গম্বরের সাথে আপনি গুস্তাকি করেছেন। ঘুমের ভিতরে আপনার ঘরের দরজা দিয়া যেই বাঘটা ঘরের ভিতরে ঢুকার জন্য চেষ্টা করেছিল, বাঘের ভয় ঘর থেকে বাঘের হইয়া দৌড়াইতেছেন নিজের জীবনটাকে বাঁচানোর জন্য। এটা দুনিয়ার কোনো সাধারণ বাঘ না, আপনার পিছনে পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতেছে। হে যুবক ভাই, প্রতিদিন মালাকুল মউত আজরাইল আপনার চেহারার দিকে শতবার তাকাই রে বাবা। শুধু আমার মনিবের হুকুমটুকু বাকি, আমার মালিক যেদিন হুকুম দিবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক?